আসসালামু আলাইকুম। আমাদের এখানে একটা ফোন, সেটা হচ্ছে ওয়ালটন D10 এর। তো ফোনের সমস্যাটা হচ্ছে মূলত টাচের সমস্যা। আমরা যদি একটু সামনে এসে দেখতে পারবো যে আমাদের ফোনের মূলত সমস্যাটা হচ্ছে টাচের। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু যে কানেক্টরগুলো কিন্তু লাগানো আছে, কিন্তু সমস্যা হচ্ছে মূলত যে টাচে কাজ করে না। তো এই ফোনটা হচ্ছে আমরা মূলত আজকে সরাসরি কাজ করব, ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে এটা আমরা সমাধান করি এবং কাজটা কিভাবে পরিবর্তন করি, কি কি স্টেপ আমরা স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো আমরা হচ্ছে সর্বপ্রথম এই ফোনটা যে চার্জ নেওয়াটা বন্ধ হয়ে গেছে, তো এটা হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে একটু হিট দিব। এটা প্রি হিট দিব। এটা আমরা হট গান দিয়ে দিতে পারি, অথবা টাচ সেপারেটর মেশিন দিয়ে দিতে পারি, অথবা অন্যান্য মেশিন যদি কারো কাছে থাকে প্রি হিটার মেশিন, সেক্ষেত্রে ওটাকে শুধু হিট দিয়ে উপরের টাচটাকে আলাদা করতে হয়। তো এটা হচ্ছে আমি সর্বপ্রথম এই জায়গায় রেখে দিলাম। এই জায়গায় রেখে দেওয়ার পরে আমি হচ্ছে মেশিনটা অন করে দিব। দেখেন, এখানে আমার হচ্ছে 99 সেটিং করা আছে। এখানে যখন 99 আসবে তখন হচ্ছে আমি মোবাইল এখান থেকে সরাই নেবো। এখানে হিট আপনার 80, 90, 100, 110, 120 ওটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে যে আপনার ফোনটা খোলার জন্য যে পরিপূর্ণ হিটটা হওয়ার দরকার সেটা হইলেই হয়েছে, ঠিক আছে। তো হিট হইতে হইতে আমরা একটু দেখি যে মোবাইলটার যে আরো যে কানেকশন গুলা বা কানেক্টর গুলো আমরা একটু খুলে দিব। তো এখানে কিন্তু 99 দেওয়া ছিল, এখানে কিন্তু প্রায় 97 কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা অবশ্যই হাতে নিয়ে নিব এবং এটা টাচটাকে আমরা আলাদা করার চেষ্টা করি। এখানে একটা জিনিস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা ওপেনার আছে, এটা ডিসপ্লে ব্যাকশেল খোলার জন্য, বা এখানে আপনারা ডিসপ্লে খোলার জন্য আরেকটা ওপেনার ব্যবহার করতেন, সেটা হচ্ছে আমাদের প্রোটেক্টর গ্লাসের যে পিছনে যে ব্যাপারটা থাকে পাতলা, সেটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে যেটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো এটা হচ্ছে আমরা টাচটাকে এখান দিয়ে ওপেনারটা ঢুকাই দিই, ঢুকাই দিয়ে এর সামনে টান দেবো। এটা কিন্তু ফাটা আছে, হ্যাঁ, এই যে এটা কিন্তু ফাটা আছে, এটা কিন্তু আলাদা হয়ে যাবে। আবার অনেকে ভাবতে পারে যে ফুল দিকে টাচ ভেঙে দিচ্ছে, এটা কিন্তু টাচটা চেঞ্জ করার কারণে হচ্ছে এটা ফাইটে গেছে, এই জন্য টাচটা কাজ করতেছেন। যদি আপনার কাছে হার্ড মনে হয় তাহলে সেক্ষেত্রে আবার কি করতে হবে, এটাকে আবার একটু হালকা হিট দিয়ে প্রি হিট দিতে হবে আবার। হ্যাঁ, ঠিক আছে, এটা কিন্তু খোলা কমপ্লিট। তো এটা আমরা সাইডে রেখে দিই। এখন হচ্ছে আমাদের একটা কাজ, সেটা হচ্ছে আমাদের এই ডিসপ্লেটা কিছুটা পরিবর্তন করতে হবে, সরি, এটা হচ্ছে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, এই যে ডিসপ্লেটা, এটা আমরা কিছুটা পরিষ্কার করার পর আমরা হচ্ছে এখানে এটা বসিয়ে দিব। তো আমরা হচ্ছে এখানে সাইড পরিষ্কার করার পরে এখানে আমাদের ডিসপ্লের উপরে যে আমাদের ফিঙ্গারটা লাগছে অথবা হাতের আঙ্গুলের যে ছাপগুলা অথবা যে ময়লাগুলো আছে, এগুলো হচ্ছে আমরা মূলত পরিষ্কার করবো একটু। এখানে পরিষ্কার করার জন্য আপনি অকটেন থিনার ব্যবহার করতে পারেন, তবে সীমিত, যেন ডিসপ্লের ভিতরে প্রবেশ না করে। আরেকটা হচ্ছে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন 520 যে আপনার গ্লাসের যে ময়লাগুলা থাকে বা আপনার যে গামগুলা থাকে, এগুলা রিমুভ করার জন্য। তো আমি হচ্ছে একটু অকটেনই ব্যবহার করব। আমরা হচ্ছে ফাইবার টিস্যু নিব। হ্যাঁ, এখানে হচ্ছে ফাইবার টিস্যু নিব, এখানে অকটেন একটু ব্যবহার করলাম, তবে এখানে এরকম না, এখানে সবগুলো যেন পানি পানি হয়ে যায় এরকম বিষয়টা এরকম না। হ্যাঁ, এখানে হালকা করে একটু নিয়ে নিব আমরা। নেওয়ার পরে আমরা হচ্ছে এটা শুধু উপরের এগুলা একটু ক্লিন করে দিব। হ্যাঁ, যে আঙ্গুলের যে ছাপগুলা আছে এই ছাপগুলা যেন না থাকে। তো আমরা হচ্ছে এটাকে সম্পূর্ণ ক্লিন করলাম। এই যে সম্পূর্ণ ক্লিন শেষ। তো ক্লিন শেষে এখানে আরেকটা কথা আছে, এখানে যদি আপনি নতুন টাচটা বসাতে চান তো বসাইতে পারবেন। এখানে একটা ডাবল ট্যাপ দেওয়া আছে, আপনি চাইলে এটা দিয়ে ডাইরেক্টলি বসাইতে পারবেন। আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে সেক্ষেত্রে আপনি চাইলে গামও ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে আমরা ডিসপ্লেতে ব্যবহার করি সচরাচর। এই গামটা চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, তবে এখানে আমি শুধু হালকাভাবে ব্যবহার করবো, যেহেতু আমার এখানে ডাবল ট্যাপ দেওয়া আছে, ঠিক আছে। এখানে অতিরিক্ত ব্যবহার করার কোনো মানে নেই। টাচটা, এই যে পিছনে যে ট্যাপটা আছে, এই ট্যাপটা হচ্ছে আমরা মূলত খুলে নিব। হ্যাঁ, এই ট্যাপটা, এটা হচ্ছে ডাবল ট্যাপটারে যে সেফটি দেওয়া রাখছে যেন গামটা নষ্ট না হয়। তো এটা খোলার পরে আমরা হচ্ছে মূলত এটা হচ্ছে এখান দিয়ে প্রবেশ করার যে অপশনটা আছে আমরা এখানে ঢুকিয়ে দিলাম এটাকে, ঠিক আছে। এখানে আমরা আস্তে করে এটার বরাবর যেভাবে আমরা ডিসপ্লে লাগাই সচরাচর, হ্যাঁ, আমরা সচরাচর যেভাবে ডিসপ্লে লাগাই আমরা হচ্ছে এটাকে সেভাবে বসিয়ে দিব এই জায়গায়, ঠিক আছে। তবে এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যদি অনেক এটা কিন্তু একদম সমান হয়েছে বিষয়টা, যেই বর্ডারটা এটা কিন্তু সমান হয়েছে। এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার মোবাইলের অরিজিনাল টাচটা যখন আপনি চেঞ্জ করবেন, মার্কেট থেকে যে টাচটা আপনি লাগাবেন সেটা কিন্তু অবশ্যই আপনার অরিজিনালটার মতো কখনোই হবে না, কারণ এটা হচ্ছে মার্কেট আর একটা অরিজিনালটা অবশ্যই এখানে তফাৎ আছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার একটু বর্ডারটা উঁচু হইতে পারে অথবা একটু লম্বা হইতে পারে, বড় হইতে পারে, মানে স্কোয়ার সাইজ বসানোর পরও এটা আপনার এরকম পার্থক্য থাকতে পারে। হ্যাঁ, আপনি একটু অবশ্যই আমরা একটু সাইডটা দিয়ে একটু চাপ দিয়ে লাগিয়ে দিব, কারণ যেহেতু ডাবল ট্যাপ আমরা হচ্ছে পরে রাবার লাগিয়ে দিব। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা মোবাইলটাকে সম্পূর্ণ আবার ফিটিং দিয়ে দিব এখানে।
তো আমাদের কানেকশন দেওয়া কমপ্লিট, আমরা হচ্ছে ব্যাটারিটা লাগাবো, লাগিয়ে দেখবো যে আমাদের মোবাইলটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। হ্যাঁ, তো আমরা এটা হচ্ছে অন করব। ঠিক আছে, আমাদের ফোন কিন্তু অন হয়েছে, ফোন অন হয়েছে। এখন টাচে কাজ করে কিনা এটা হচ্ছে আমরা মূলত দেখবো। হ্যাঁ, ঠিক আছে। এখন কিন্তু আগে কিন্তু এটা এরকম হইতো না, যে এই যে টাচে কিন্তু কাজ করছে। ঠিক আছে, এটা হচ্ছে এফআরপি লক লাগানো আছে, যে কাস্টমার হচ্ছে তার এটা ফ্যাক্টরি রিসিট দিছিল অথবা হ্যান্ড রিসিট যেটাকে আমরা বলি, এটা হচ্ছে এরকম হয়েছিল। এই যে আমাদের এখানে কিন্তু অপশন আছে টাচ করার মতো। ঠিক আছে, এই যে আমরা ক্লিক করতেছি, ক্লিক কিন্তু হচ্ছে, কিন্তু মোবাইলটা যেহেতু ওয়ালটন আগের একটা মডেল, অবশ্যই স্লো কাজ করবে, স্বাভাবিক। তো আলহামদুলিল্লাহ আমরা যে কাজটা করছি এটা কিন্তু অবশ্যই আমরা সাকসেস হয়েছি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফিজ।